নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমরা ভ্রমণ করব পন্ডিচেরি বা পুদুচেরি, যেটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। 1954 সাল পর্যন্ত এই শহরটিতে ফরাসি উপনিবেশ ছিল। এটি ভারতের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত ও তামিলনাড়ু রাজ্য দ্বারা বেষ্টিত। এর সংস্কৃতি, ঐতিহ্য এবং ভাষা অধিকাংশই তামিলনাড়ু সংস্কৃতির সাথে সংমিশ্রিত। এর এরিয়া প্রায় 20 কিলোমিটারের মতো। দক্ষিণ ভারতের এই ছোট্ট শহরটি বাড়ি, ঘর, পথঘাট সব কিছুর মধ্যে দেখা যায় ফরাসি স্থাপত্যের নিদর্শন। এছাড়াও শ্রী অরবিন্দ আশ্রম, মনোমুগ্ধকর রক বিচ, মানাকুলা বিনায়গর মন্দির, ওল্ড লাইট হাউস, পন্ডিচেরি মিউজিয়াম, গান্ধী স্ট্যাচু, ট্রিবিউট ওয়াল, এই সমস্ত কিছুই খুব কাছাকাছি অবস্থিত। আপনারা পায়ে হেঁটে এগুলি দেখে নিতে পারবেন। পন্ডিচেরিতে অনেকগুলি বিচ রয়েছে, তার মধ্যে অন্যতম হল রক বিচ। ফ্রেঞ্চ কোয়ার্টার সংলগ্ন এই রক বিচ থেকে সূর্যোদয়ের দুর্দান্ত দৃশ্য দেখা যায়। এটা দেখার জন্য আমরা সকাল করেই পৌঁছে গিয়েছিলাম, কিন্তু মেঘলা ওয়েদার থাকার জন্য আমরা তা দেখতে পাইনি। মনোমুগ্ধকর এই সমুদ্রের ধারে বসলে শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, মনও ভালো হয়ে যায়। সকালে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আর বিশুদ্ধ বাতাস নিতে সত্যি সকলের খুব ভালো লাগে। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম। মন চাইছিল না উঠে আসতে, তবুও উঠে এলাম এবং এই বিচের ধারে রাস্তা দিয়ে আমরা হেঁটে চললাম। এই রাস্তার দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটারের বেশি। এই রাস্তা দিয়ে সকাল সন্ধ্যা মানুষ হাঁটাহাঁটি করে। এই রাস্তায় কোনো যানবাহন এলাও নেই। আমরা এই রাস্তাটা পুরোটাই হেঁটেছি, কোনো যানবাহন দেখতে পাইনি। এই রাস্তা ধরেই যদি এগিয়ে চলেন তাহলে আপনারা ট্রিবিউট ওয়াল, গান্ধী স্ট্যাচু, লাইট হাউস সমস্ত কিছুই পেয়ে যাবেন। সব এই সমুদ্রের ধারেই অবস্থিত। প্রথমে আমরা দেখলাম গান্ধী স্ট্যাচু। এখানে মনে হয় কিছুদিন আগে কোনো অনুষ্ঠান হয়েছিল, তাই সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। এই গান্ধী স্ট্যাচুর ঠিক উল্টো দিকে রয়েছে ট্রিবিউট ওয়াল। এই ট্রিবিউট ওয়ালে বীর সেনানীদের শ্রদ্ধা জানিয়ে ওনাদের নাম খচিত রয়েছে এবং ভারতের বিখ্যাত মুনি ঋষিদের ছবি এখানে দেয়া রয়েছে। এটিও একটি খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগবে। নেক্সট আমরা যেটি গেলাম সেটি হচ্ছে ওল্ড লাইট হাউস। এটি ঠিক এর পাশেই অবস্থিত। এখানে প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ। এই লাইট হাউসটি দেখার পর আমরা এখান থেকে সোজা হেঁটে চললাম। এই রাস্তা ধরে হাঁটতে সত্যি খুবই ভালো লাগছিল, তাই এই রাস্তার ভিডিওটাই একটু বেশিই দেওয়া রয়েছে। আশা করছি আপনাদেরও সকলের খুব ভালো লাগবে। খুব সুন্দর পরিবেশ এখানে। এবং এই রাস্তা ধরে হেঁটে গেলে রাস্তার দেওয়ালে দেখতে পাবেন যে প্রচুর বিভিন্ন ধরনের ছবি আঁকা রয়েছে। এবং এই রাস্তা ধরে এগিয়ে আমরা গিয়ে পৌঁছালাম একটি প্রশাসনিক ভবন, এখানকার মেন প্রশাসনিক ভবন। খুব সুন্দরভাবে সাজানো রয়েছে প্রশাসনিক ভবনের সামনেটা। সত্যি কথা বলতে কি, পন্ডিচেরি শহরটাই খুব সুন্দর এবং সাজানো গোছানো।
এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখান থেকে ব্যাক করে গেলাম ফ্রেঞ্চ কলোনি, এবং এই কলোনি দেখার পরে আমরা এগিয়ে গেলাম ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ আশ্রম দেখার জন্য, যা বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং আধ্যাত্মিক দার্শনিক শ্রী অরবিন্দ দ্বারা প্রতিষ্ঠিত। তিনি এই আশ্রমটি 1926 সালে প্রতিষ্ঠা করেন। 1910 সালে তিনি রাজনীতি থেকে অবসর নেওয়ার পর সন্ন্যাস গ্রহণ করেন এবং তার অনুগামীদের নিয়ে এই আশ্রম প্রতিষ্ঠা করেন। ভেতরে কোনো প্রকার ক্যামেরা এলাও নেই। ভেতরে অরবিন্দের সমাধি রয়েছে। সত্যি খুব শান্তির জায়গা এখানে। নেক্সট আমরা মানাকুলা বিনয়নগর স্ট্রিটের আরুলমিগু মানাকুলা বিনয়নগর একটি হিন্দু মন্দির দর্শন করলাম। এখানে ভগবান গণেশ পূজিত হন। মন্দিরের সামনে অনেক দোকান রয়েছে যেখানে আমরা পূজার সামগ্রী পেয়ে যাবেন। দক্ষিণ ভারতের অন্যান্য মন্দিরগুলির মতোই এই মন্দিরটিও খুব সুন্দর। মন্দিরের দেয়ালে রয়েছে নানা দেবদেবীর মূর্তি। এরপর এই মন্দির দর্শন করার পর আমরা গেলাম পন্ডিচেরি মিউজিয়াম। এই মিউজিয়ামটি খোলা থাকে 10টা থেকে 5টা পর্যন্ত। আজ পন্ডিচেরির ভিডিও এই পর্যন্ত। পন্ডিচেরির ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও শ্রীরঙ্গম রঙ্গনাথ স্বামীর টেম্পল। আজ আমরা পন্ডিচেরি থেকে শ্রীরঙ্গমের উদ্দেশ্যে রওনা দেব এবং নেক্সট ভিডিওটি থাকবে এই রঙ্গনাথ স্বামী টেম্পলের ওপর। আজ ভিডিও এই পর্যন্ত। টাটা।